পারমিশন নিয়েছি, আমরা দেখবো। মালিক আমাদেরকে বলতো পরিশুদ্ধ করবেন, তাহলে আমি একটা রিচুয়াল করতাম এখানে। রাইট। এবং মালিকের আসলে বিশ্বাস হচ্ছে যে এই জায়গাটা নিয়ে উনি অনেক কিছু বিশ্বাস করতে চায় না। যারা কাজ করে তারা, যারা এফেক্টেড তারা বিশ্বাস করে, কিন্তু মালিক আসলে উনি বিশ্বাস করতে চায় না। এবং উনি চায় যে এইটা করতে গেলে মানুষের মাঝে আরো ঢুকবে যে এখানে অবশ্যই কোনো প্রবলেম ছিল এবং সে ব্যবসায়িকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে। সো এটা আমাদের কোনোভাবেই কোনো উদ্দেশ্য নাই কাউকে কোনো ক্ষতি করার। আমরা শুধুমাত্র যেটা কথা দিয়েছি আপনাদেরকে যে কোনো একটা হান্টের জায়গা থেকে নিয়ে যাবো, তো সেই জন্যই আজকে আমরা এইটার সন্ধান পেয়েছি এবং আমরা এসেছি, এবং মালিক না বলার কারণে আজকে এইটা পরিশুদ্ধ করা হবে না। আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এটা দেখাও। সব বন্ধ। আমরা আরো আমার জায়গাটা মনে হবে খারাপ, তখন আমি ব্রেক করবো। একটু সাবধানে। রাজু ভাই ভিডিও করছে, ক্যামেরার পেছনে আছে। রাজু ভাই একটু সাবধানে উঠতে হবে, কারণ হচ্ছে উনি দেখতে পাচ্ছেন আসলে উনি চোখ ক্যামেরার দিকে সবসময়। ইনশাআল্লাহ। ভাই কিছু কিছু শব্দ শুনলেন? হ্যাঁ ভাই, আমার কানে কথা বলে। আসলে একটা কথা বলে দিই দর্শকদেরকে, আমরা একদিন লাইভ করতে করতে কোনো একদিন আমরাও এফেক্টেড হতে পারি। ভাই ঠিক না? এটা খুব রিস্কি একটা জায়গা। শব্দ কিন্তু এখানে বাড়তেছে। আমি একটু আগে দেখলাম দুটা বাচ্চা এখানে দৌড় দিল, একদম ছোট সাইজের বাচ্চা এই জায়গায় দৌড় দিল। ভয় পেন না, অনেস্টলি ভাই। আমি আপনাকে বললাম না আমার কানে কানে কে বলতেছে। দুটো ছোট বাচ্চা দৌড় দিল। কি ভাই, কোনো কাজের জন্য তো লাগছে না। আমার মনে হয় এই জায়গাটা শেষ হয়ে গেছে, ওইখানে যাওয়া ঠিক হবে না। এগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় যখন এগুলোতে ইট তোলা হয় বা সরঞ্জাম তোলা হয়। এটা কনস্ট্রাকশনের এরকম কালারিং জিনিস আমি এর আগে দেখি, বারবারই ছিল, বুঝছেন? আচ্ছা, আরো একটা জিনিস একটু বলে রাখি সবাইকে, এই জায়গাটার আরো কিছু কাহিনী আছে, যে জিনিসগুলো আমরা আসলে পুরো জায়গাটা ঘুরে দেখছি যে আসলে কি প্রবলেম কোথায় আছে। এটা রেজা ভাই বোঝার চেষ্টা করছে যে আসলে প্রবলেমের সূত্রপাতটা কোথা থেকে হয়েছে। এরপরে যেটা করা হবে, আমরা কিন্তু বলবো আপনাদেরকে যে আসলে কি প্রবলেমটা হয়, কারণ দারোয়ান আমাদেরকে পুরো বিষয়টা ডিটেইলস আমাদেরকে বর্ণনা করেছে। রেজা ভাই আসলে খোঁজার চেষ্টা করছে যে কোন জায়গা থেকে প্রবলেমের সূত্রপাতটা বা কেন হচ্ছে। আমাদেরকে আরো একটু উপরে ওঠা উচিত। এটা বোধহয় লিফটের জন্য। বহু বছর ধরে যদি পড়া থাকে এরকম হয়ে যায়। মালিক যেটা বললেন উনি তো বলছেন 8-10 বছর হয়ে গেছে প্রায়। এত হবে না, 4-5 বছর বললো, 5 বছরের উপরে। এটা মনে হয় লিফটের করা হয়েছিল। এগুলো বন্ধ সব। উপরে উপরে দেখাই। আর প্রতিবারের মতো ইন্টারনেট সমস্যা, আসলে কি বলবো। আমাদের কি আরেকটু উপরে যাওয়া উচিত? হ্যাঁ, আমরা একদম টপ, আমরা একদম উপরে যাবো, একদম টপ ফ্লোরে যাবো। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, রেলিং নাই। রাজু ভাই সাবধান একটু। আমরা এখান থেকে পড়ে যাই বা যদি কোনো জিন ধাক্কা দিয়ে ফেলে দেয় উপরে চলে যাবো। আর নিচে নামতে হবে না। বিয়ে করে নাই, চলে যাবে বিপদ। ভাই আমার মনে হয় আমি কিছু একটা দেখছি।
পিছনে থাকবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডিসটেন্স রাখবা, তাহলে বেটার। আমার এমনিতে হাইট ফোবিক আছে, আমি হাইট ফোবিক মানুষ। আমরা বুঝি, আমরা অনেক উপরে ভাই, আমরা অনেক উপরে। ওই জায়গাগুলোতে দেখলে আমার এমনিতে ভয় পাচ্ছে। মানে আমার বলা, এইখানে দেখাচ্ছে দর্শকদেরকে যে এই যে লোহাটা জং ধরা, আপনারা জানেন লোহা যদি পরে থাকে বহু বছর তাহলে মরিচা ধরে। মানে আমি জাস্ট জানতে চাচ্ছি বাড়িটা কত বছর ধরে আসলে এইগুলো আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো এমন কিছু না যে ভৌতিক কোনো কিছু দেখাচ্ছি। আমরা শুধু প্রথমে এই জিনিসটা আপনাদের কাছে প্রমাণ করার চেষ্টা করছি যে বাড়িটার কাজটা কতদিন ধরে বন্ধ রয়েছে, এবং বেশ বড় সড়ো কিন্তু একটা কনস্ট্রাকশনের কাজ। এই যে পাশে একটা বিল্ডিং আছে, হ্যাঁ ওটা কিন্তু বন্ধ। এখান থেকে রোড গেছে, রাজু আমি টর্চটা মারি, তুমি দেখাও। এই একটা রোড গেছে এখান থেকে ওই বাড়িতে, যাবেন সবাই যাবেন? আমার মনে হয় না রেজা ভাই এটা আচ্ছা, ভালো কাজ হবে এই জায়গাটা ধরে যাওয়া। রেজা ভাই আমি বলছি যে আমার মনে হয় না আপনার উচিত হবে এই জায়গাটা। ভাই এটা আসলে যাওয়া যায় ইনশাল্লাহ। তুমি যাও। হ্যাঁ আমি যাই, ক্যামেরা ধরো। সমস্যা নাই, আমি যাবো। এটা ঠিক হবে কি? এটা যদি আমরা মানে সেফটির কথা চিন্তা করি, আমরা জানি না এটা পিছনে যাও। রেজা ভাই আসলে মানে রেজা ভাই যে রিস্কটা নিচ্ছে এটা মানে সহজে কেউ আমি ইনফ্যাক্ট আমি নিতাম না, আমি সত্যি স্বীকার করছি। কারণ উনি রিস্কটা নেওয়ার পেছনে একটা কারণ আছে যে উনি মানে কিছু একটা সাইন নিয়ে পেয়েছে হয়তো বা ওখানে, উনি যেতে চেয়েছে। ভিডিওতে কি রাজু ভাই আসছে, পুরো বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ আমাদের কি আসা উচিত? আমার কথা শুনতে পাচ্ছি কিনা লাইভে আমি জানি না। একটু সাউন্ড দিলে ভালো হয়। এখানে আমি কিছু একটা সমস্যা পাচ্ছি, হ্যাঁ কিছু একটা সমস্যা। আমাকে একটু লাইক মারবেন, হ্যাঁ জাস্ট আসলে রেজা ভাই গিয়েছে ওই পারে, আমরা যাই নাই। সুমন ভাই লাইটটা ধরেন সোজা একদম। আমাদের কি আসা উচিত না? এটা সম্ভবত রাজু ভাই 8-9 তলার উপরে আমরা নিচে দেখতে পাচ্ছেন কিছু, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। ঠিক যেই দূরত্বটা দেখতে পাচ্ছেন, আমরা ঠিক এই মুহূর্তে 8 তলার উপরে আছি। এবং মানে আমার সত্যি, আমি আগেই বলেছি যে আমি হাইট ফোবিক একটা মানুষ এবং আমার পা কাঁপছে, লিটারালি আমার পা কাঁপছে। ভাই সাবধানে। রেজা ভাই খুব সাবধানে আসেন আপনি। যদি আমার পা পিছলে একটু ডাইরেক্ট মৃত্যু। আমি বিশ্বাস করি মৃত্যু ততক্ষণ পর্যন্ত আমার আসবে না যতক্ষণ আল্লাহ না চাবে। ভাই বলি, এখানে একটু ওইদিকে আসতে হবে, এইদিকে আবার একটা ঝামেলা আছে। এখানে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে এরকম মাচাং। এই মাচাং দিয়ে ভুডুর প্র্যাকটিস করা হয়, ওটা আমরা নামার সময় দেখাবো। ওখানে যাওয়া যাবে না, বাট আমি যে কোনোভাবে ওটা নিয়ে আসবো ওখান থেকে। আচ্ছা হ্যাঁ, এবার উপরে যাবো, উপরে গিয়ে দেখবো কি আছে। আমার কনফার্ম আমি মানে আপনি বলতে চাচ্ছেন যে ওখানে আপনি যেটা মানে ভুডু করার জন্য যেই ধরনের উপকরণ দরকার সেই উপকরণ মাচাং আছে, মাচাং যেটাতে ভুডুকে আমি কি করতে দেখাবো, ওটা আমি নিয়ে আসবো একটু পরে। আমি আবার যাবো এখানে, আগে আমি উপরে যাবো, ছাদে যাবো।
সাবধান, এই জায়গাটা খুব রিস্কি একটা জায়গা। আমি একটু দেখলাম সময়, বুঝছেন, একটু দেখলাম সমস্যা ওখান থেকে, তারপর আমরা বিলটা আবার দেখবো। কারণ অনেকে থাকে, আমি একটা কথা বলে দিই দর্শক, ভাই শুনে রাখেন, আমরা আসলে ডেঞ্জারাস জায়গার মধ্যে আছি, ভেরি ডেঞ্জারাস। আপনি বুঝতেছেন কত উপরে আমরা উঠছি, হ্যাঁ, বসুন্ধরা থেকে উপরে উপরে জায়গা। একটা জিনিস বলে দিই দর্শকদেরকে, আমাদের সমাজে কথা কি আপনারা শুনতে পাচ্ছেন, আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, আসলে কমেন্ট কাজও দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট, হ্যাঁ অনেক কমেন্ট। আমার পক্ষে এই মুহূর্তে রিপ্লাই করা সম্ভব না। জাস্ট আমি বলি, আপনি শুনেন। ভাই আমি ভয়, ভাই আসলে জিন ভূতের ভয় না, ওই যে ভাই পাপ একটা ইচ্ছা তো- সমস্যা, রাইট। আর আমরা ক্যামেরার এই- সামনের যে সামনের height চাইতে উঠিয়েছি- পিছনে তো আমার অনেক প্রবলেম হচ্ছে। না, আমি ফিল করতেছি শুনুন ভাই, সামথিং রং হিয়ার। আচ্ছা আমি বলে যেটা কথা, ছোট কথা, আপনারা অনেকে দেখবেন উন্নতি করতেছেন, উন্নতি হচ্ছে আপনার, কিন্তু পাশের বাড়ির আত্মীয় বা আপনার আত্মীয় চাচ্ছেন আপনি উন্নতি করেন, তখনই ব্ল্যাক ম্যাজিক করা হয় বা বিভিন্ন ধরনের জাদু টোনা করা হয়, অনেক কিছু করা হয়, যেগুলোর কারণে আপনার উন্নতি আটকে যাবে বা জীবনের সফলতা বন্ধ হয়ে যাবে। বিভিন্নভাবে জাদু করা হয়। তা আমার কাছে মনে হচ্ছে শুনবে, যেহেতু 5 বছরের উপর ইভেন্টটা বন্ধ, অবশ্যই এখানে কোনো জাদুর প্রভাব আছে। এটা ব্ল্যাক ম্যাজিক বলা যায়, আবার জিন না, মানে ব্ল্যাক ম্যাজিক এক ধরনের মানে জাদু, ডাইরেক্ট জাদু। আর এখানে 1000 কোটি টাকার সম্পদ, আপনার দেখেন কত বড় জায়গা, 3টা বিল্ডিং, বড় বড়। 3টা বিল্ডিং, প্রায় 1000 পুরো কোটি একটা টাকা। কম্পাউন্ড তৈরি করা হচ্ছে। 1000 কোটি টাকার সম্পদ এখানে। কোনো না কোনো সূত্র তো থাকতে পারে, সেটা আমরা জানবো একটু পরে। পরে যাওয়ার পরে আস্তে আস্তে আমি চেষ্টা করবো। আমি আসলে কার্ডও নিয়ে আসি না যে আমি বলবো পরে। যত উপরে যাচ্ছি আমার ভয় তত বেশি লাগছে। আমরা এখন কয় তলায় আছি ভাই? আমরা মনে হয় 9 তলার দিকে উঠে যাচ্ছি। আসলে আমি মানে মানে ভৌতিক প্যারানর্মাল জিনিস বাদ দিই, আমি যতই উপরে উঠতেছি আমার পা কাঁপতেছে সিরিয়াসলি। মানে আমি হাইটকে ভয় পাই। ভাই কেউ কি পড়ছে এখান থেকে? আচ্ছা, সিচুয়েশনটা তো অন্যরকম। রাজ ভাই, এই জায়গার কথাটা বলে দিই, আমাকে যে নিচে দারোয়ান বললো, এখান থেকে পা পেছনে পড়ছে তিনজন পড়ছে। হাইটটা মনে হয় আরেকবার একটু রাজু ভাই একটু কাছে আসলে হাইটটা দেখতে পাবেন। হ্যাঁ হাইটটা আমি দেখাইতেছি। এইখান থেকে ক্যামেরাও যদি ফেল ভাই, কিছু আসে না। ক্যামেরা ফেল, মানে এটা আমরা 10 তলার উপরে আছি। এইখান থেকে যদি একটা মানুষ পড়ে মানে এই রডের সাথে বাড়ি খেতে খেতে মরবে। এখানে অসংখ্য রড আছে, 3জন মারা গেছে এখান থেকে। এই যে বাংলা শুধু এখনো আছে। এটাকে ব্লক করা হয়েছে আর কি, যাতে কেউ না যেতে পারে ওদিকে। এটা খুব রিস্ক। আপনি মনে হয় কিছু বলবেন? না, আমি বলতে যাচ্ছিলাম যে এটা ওইটাই, তখন বলতে যাচ্ছিলাম যে যেই জায়গাটা থেকে উনি দারোয়ান বলেছিল যে যেখান থেকে মারা গেছে, এই জায়গাটাই আমার দেখে মনে হচ্ছিল, ওনার বর্ণনা শুনে এইটাই হয়তো সেই জায়গাটা। সেটাই আমি বলতে যাচ্ছিলাম। নয়তলার কাছাকাছি বললো যে লোহা দিয়ে আটকানো। আমাদেরকে কি আর উপরে ওঠার কোনো প্রয়োজন সাবধানে আছে? থাকবেন, রাজু সাবধান, হ্যাঁ। সাবধান। খুব মানে ভৌতিক ব্যাপার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে যে এখানের কনস্ট্রাকশনের যে অবস্থা, মানে একটু অসাবধান হলে যেই ধরো রহমান ভাই, আচ্ছা আমরা শব্দ শুনতে পাচ্ছি অনেক, না? হ্যাঁ আচ্ছা আমি একটু দেখবো। এটা নিচে দেখো তো। কি হলো, রড পড়ছে ভাই। উপর থেকে কি এই শোরুমটা দেখুন তো ভাই। এখান থেকে তো রড পড়ার কোনো পসিবিলিটি নেই। মানে কি, মানে এইখান থেকে তো উপর থেকে পড়ার না। কোনো কিছু, কোনো ধরনের কোনো পসিবিলিটি কিছু নেই, কি একদম কিছু নেই। রহমান ভাই, পুরোটা building ই ভাঙা নিচে, হয়ে যাবে। আমার মনে হয় আস্তে আস্তে কি নিচে নামা উচিত। আরো 2টা ফ্লোর বাকি আছে ভাই, 2টা ফ্লোরে আমাদের যাওয়া উচিত। এই ঘটনার পরে আরো উপরে যাবো। ইনশাল্লাহ যাওয়া উচিত। আপনি আমার সাথে আসুন, নো টেনশন।
চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কারণ আমাদের উপরে আমি হামলাও করে, ইনশাআল্লাহ কিছু হবে না। আমি হন্টেড জায়গায় অনেক গিয়েছি, এত বছর ধরে যাচ্ছি, কিন্তু রেজা ভাইয়ের সাথে মানে আমি লাইভে আজকে প্রথম আসছি এরকম একটা হন্টেড জায়গাতে। আমি একটা কথা বলি, আমার খুবই ভালো লাগতেছে আমার সাথে সুমন ভাই এই লাইভে আসছে। ভয় লাগে অবশ্যই, মানুষ আমার ভয় লাগে, বাট খুব আনন্দ ফিল করেছে। আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি সবসময় আশা করছিলাম যে আমার সাথে লাইভে সুমন ভাই থাকবে সবসময়। হ্যাঁ, তো এবং আমিও চাচ্ছিলাম যে কোনো একটা লাইভে রেজা ভাই আর আমি থাকবো একসাথে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইরকম একটা জায়গা পাবো আমরা, ডাইরেক্ট কন্টেন্টে চলে আসছি আমরা। রাইট আমাদের। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উইদাউট প্রিপারেশন আজকে আমরা এখানে এসেছি। আমরা হঠাৎ করে খবরটা পেয়েছি, এরকম একটা জায়গার, এবং আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাব। এবং রেজা ভাইও নিজে প্রিপারেশন নেয় নাই, কার্ড আনে নাই, ওনার কিছু কিছু বিষয় থাকে হন্টেড প্লেসে যাওয়ার আগে উনি নিজে একটা প্রিপারেশন নেয়। ওনার সেফটির বিষয় আছে, ওনার সাথে যারা থাকে তাদের একটা সেফটির বিষয় আছে। কিন্তু আজকে উইদাউট প্রিপারেশন আমরা আমি বলে দিতে পারি যে আজকে আমি কোনো প্রোটেকশনে আসি নাই, আমার কাছে কোনো প্রোটেকশন নাই, জাস্ট আল্লাহকে টাকা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ প্রোটেকশন দেবে, বাট সিস্টেম আছে, সেটা আমি করি নাই। আমি যে নামাজের জন্য ওযু করছিলাম, আমার নামাজও পড়া হয়নি। বাসায় কেন আসতে ফোন পাওয়ার সাথে সাথে চলে আসছি। হ্যাঁ, একটা ক্রেন আছে, ক্রেনটা তো ধরতে পারেন। হ্যাঁ, একটা ক্রেন আছে। রাজু ভাই সামনে যাওয়া ঠিক হবে না, সামনে ব্ল্যাঙ্ক স্পেস। এবং দেখো একটা জিনিস দর্শককে দেখাচ্ছি আমি, যে ওই সামনে একটা বিল্ডিং এ কাজ হচ্ছে, কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না। এই পরিত্যক্ত ভাবে ভাই মানে এবার আচ্ছা, আমার হাতটা একটু ধরেন, আমি দেখাই, ওই সেটটা দেখাই। আচ্ছা, রাজু ভাই যেটা চেষ্টা করছে মানে কি বলবো, ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে, তাই আমরা উনার হাত ধরে রেখেছি যেন উনি না আবার পড়ে যায়। আমি হাতটা দেখাই ধরছি ধরে আমরা ভাই বিশ্বাস হচ্ছিল না, যদি ওইটা ধরে বসে জিনে আগাম আগাম। ইন্টারনেট প্রতিবারের মতোই ডিস্টার্ব। আসলে আমরা মনে হয় প্রায় টপ ফ্লোরের কাছাকাছি চলে আসছি। আমার কাছে হাইট ভয় লাগে, কিন্তু এটা যদি দিনের বেলা হতো। কিন্তু রাজু ভাই যেটা বলবো, এই জায়গায় আরেকটু সাবধান হইতে হবে, এখানে রেলিং একদম নাই। এখানে তো রেলিং নাই ভাই। আশেপাশের লোকেশন গুলো আমাদের ভাই করা ঠিক হবে না। নিচটা একটু দেখি রাজু ভাই, ভাই, ডেঞ্জার ভাই। আশেপাশের লোকেশন গুলো ঠিক করা ঠিক হবে না, বিকজ অফ আমাদের আইডেন্টিটিটাও হাইড করতে হবে। এই আইডেন্টিটি যেন কোনোভাবেই বোঝা না যায়, এই শর্তেই কিন্তু আমরা কিন্তু একদম টপ ফ্লোরে, একদম একদম টপ ফ্লোরে। আমরা ওইভাবে দেখাতে পারবো, কোনো নাম যাতে না আসে। হ্যাঁ, বিল্ডিং দেখাতে পারবো, মানে যদি বিল্ডিং দেখতে পারবো, বাট কোনো নাম যাতে না আসে। আমার কাছে মানুষ আসলে আমরা সেটাই আমরা দেখাতে চাচ্ছি না যে আমরা কোন বিল্ডিংটাতে আছি। আমরা সবচেয়ে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে প্রতিটা এই বিল্ডিং যে আকাশের খোলা চাঁদ একদম। বিল্ডিং এর সমস্যা ওখান থেকে শুরু। মানে যে জায়গাটাতে আপনি গিয়েছিলেন হাঁটতে, একমাত্র আমি একটু বলে রাখি যে ওই ফ্লোরটা কেমন, যেই জায়গাতে মূল প্রবলেমটা দেখেছেন আপনারা, ওই জায়গাটাতে যাওয়া কত ডিফিকাল্ট ছিল। এবং রেজা ভাই রিস্ক নিয়ে একা গেছে। ইনফ্যাক্ট আমি নিজেও সাহস করি নাই, আমি অনেক হন্টেড প্লেসে গেছি। আমি আসলে ওইটাতে সাপোর্ট আমি রেজা ভাইকে চাচ্ছিলাম না উনি যাক, কিন্তু উনি আসলে এমন মানে পর্যায়ের মানুষ, কোনো জিনিস যদি উনি দেখে ওইটা আসলে ওইটার মূলে না পৌঁছানো পর্যন্ত উনি মানে থামে না। তো সেই জন্য ওনারে দেখেছেন যে আমরা অনেক চেষ্টা করে ওনাকে আটকাতে পারি না, মানে ডেফিনেটলি অনেক রিস্ক নিয়ে উনি ওই জায়গাটাতে গেছে। আমার মনে হয় ভাই এটা 10 তলা থেকে আরো বেশি উঁচু মাত্র হবে। যে আসলে এখানে কি ছিল আপনি বলছিলেন যে একটা ভুডুর একটা কিছু করা হয়, খাস থাকে। হ্যাঁ, এটা বেড়ার মতো থাকে, বেড়ার মতো। ওটা ওই দেখবেন, আসলে এটা বাংলা নাম আমি জানি না, খাজ বলে এটাকে, ডাইস বলে এক ধরনের, মানে এরকম জালির মতো থাকে, জাল আছে না, জালের মতো থাকে। আচ্ছা আচ্ছা, ওটাতে পিন মেরে 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 বিভিন্ন ভাবে নাম্বার করে ব্লাড ফেলে ফেলে ওই ভুডু প্র্যাকটিস বা যে ব্ল্যাক ম্যাজিক জাদুর যে
জাদুর যে লেভেল থাকে, বিভিন্ন লেভেল থাকে, জাদুর স্তর থাকে, ওটা একটা স্তর জাদু করার। আচ্ছা। ওটা আমি দেখলাম এখানে ফেলা, মানে কেউ জাদু করে ফেলে চলে গেছে। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে ভুডো, যেটা রেজা ভাই আমি শুনেছি বা যতটুকু জানি যে ভুডো ওই যে ডল দ্বারা বা যে কোনো কিছু দ্বারা করা হয়, এটা কোনো মানুষের উপর ইম্প্যাক্টটা ফেলা হয়, মানে এইটা বিল্ডিং এর উপরে বিল্ডিং এর উপর করা হয়। আমরা জানি যে জাদু এমনও করা হয় যে সম্পত্তির উপর জাদু করা যায়, সম্পত্তি বা উন্নতি। যেমন ধরেন হয়তো বা এই জায়গার যে মালিক, সে সমস্ত জীবনের ইনকাম দিয়ে দিচ্ছে এখানে, বা জমিটা যার ছিল সে এখন পুরো সারা জীবনের ইনকাম দিয়ে দিচ্ছে যে আমি আরামসে থাকতে চাই। দেখা যাবে যে এখন তার শত্রুপক্ষ বা তার আত্মীয় বা কেউ হইতে পারে, যে কেউ, আই ডোন্ট নো, চায় না যে সে উন্নতি করুক। এই জন্য 5 বছর নষ্ট হওয়ার কিন্তু বিরাট ব্যাপার। 5টা বছর কিন্তু স্বাভাবিক অনেক না। অনেক বিশাল এটা এত বড় জায়গা আটকে আছে, তা ঢাকার মতো জায়গায়, এটা আসলেই মানে ইম্পসিবল টু বিলিভ। বিল্ডার্স পর্যন্ত ভয় পাচ্ছে বিল্ডিং করতে, যারা শ্রমিক তারা পর্যন্ত কাজ করতে রাজি না। সুমন ভাই, আপনি একটু বলেন যে শ্রমিকরা কি বলছিল, যে টপ ফ্লোরে যে শব্দটা হতো, শিলপাটার শব্দ, দৌড়াদৌড়ির শব্দ। এইখানে একটা বিষয় বলি যে আমরা দেখি, আপনি বলেন, আমি শুরুতে দেখি একটু। আচ্ছা, রেজা ভাই একটু উনি আরো একটু রেকি করছে, জায়গাটা আসলে বোঝার চেষ্টা করছে। আমরা মনে আছে যে আমরা আপনাদেরকে সেকেন্ড অথবা থার্ড ফ্লোরে আমরা কিছু থাকার জায়গা দেখিয়েছিলাম, এবং সেই থাকার জায়গাতে আগে শ্রমিকরা এখানে ছিল, এবং তারা যখন রাতের বেলা এখানে থাকতো এবং তাদের সাথে অনেক ধরনের প্রবলেম হয়েছে। তারা রাতের বেলা কন্টিনিউয়াসলি নাকি উপরের ফ্লোরগুলো থেকে বিভিন্ন মানুষ রয়েছে সেই ধরনের শব্দ পেত, এবং প্রথমে তারা বিভিন্ন চোরের উৎপাত মনে করে কিন্তু অনেক সময় উপরে এসে দেখেছে, কোনো ধরনের কোনো কিছু পায়নি। এবং এই যে আমরা শব্দ কয়েকটা পেয়েছি, তারা এই জিনিসটা কন্টিনিউয়াস তারা পেত, এই ধরনের শব্দ, রাতে ঘুমাতে পারতো না। যেই থাকার জায়গাটা দেখিয়েছি, যেই জায়গাটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং সবশেষ এই জায়গাটাকে থাকা বন্ধ হয়েছে তখনই আমরা একটা জায়গা আপনাদেরকে দেখিয়েছি, যে জায়গাটা থেকে লিফটের যে জায়গাটা রয়েছে ভাই, ওখান থেকে পড়ে যে মারা গেছে, 2 জন মারা গেছে আমি শুনেছি, এবং লাস্ট যে মারা গেছে সে ওই বাসাটাতেই থাকতো, মানে ওই থাকার জায়গাটাতে থাকতো, নিচের জায়গাটাতে থাকতো, এবং সে ওখানে মারা গেছে। এবং সবচেয়ে বড় সে কথা, ছিল সবচেয়ে ভালো শ্রমিক, যে বললো সে কখনো পা পিছলে যাওয়ার ব্যাপার না, খুব সতর্ক হয়ে কাজ করতো, খুব দক্ষ শ্রমিক ছিল, দক্ষ শ্রমিক ছিল। এবং তার মৃত্যুর পর ওই জায়গাটাতে নাকি তাকে অনেক, মানে তার যে সহ শ্রমিকরা ছিল তারা নাকি দেখতে পেয়েছে। দারোয়ান এটাও বলছে যে উনি নাকি রাতের বেলা পাহারা দেয়, উনিও নাকি গেট রাস্তায় চলে যায়, মানে এখানে থাকতে পারে না, মানে এই থাকতে পারে না। উনি দেখে যে পড়ছে লিফট থেকে, সে নাকি দৌড়াচ্ছে এবং খুব স্পিডে দৌড়াচ্ছে, মানে এত স্পিডে সে দৌড়ায় নাকি জাস্ট আলোর ঝলক গেছে, বাট বোঝা যায় যে একটা মানুষ। আমার সোহেল ভাই এখনই, মানে আমি একটা বলি যে এই লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দারোয়ান বাসার, এইটার চেয়ে অনেক বড় একটা লাইট আছে তার কাছে, বিশাল বড়। ঢাকা শহরে চলতে এই লাইটের দরকার পড়ে না, রাইট? এই লাইটটা তার কাছে, আমার প্রথম প্রশ্ন ছিল যে এত বড় লাইট দিয়ে আপনি কি করেন? উনি আমার বলছিল, মানে হাসছিল আর কি। পরবর্তীতে যাই হোক, অফ দ্য রেকর্ড আমরা ওনার সাথে কথা বলেছি, উনি বললো যে উনি যখন রাতের বেলা ডিউটি করে অনেক সময় উনি শব্দ শুনতে পায়, এবং এই তার হাতের টর্চের আলোয় উনি ওই শ্রমিকটাকে নাকি বেশ কয়েকবার দেখতে পেয়েছে এই ফ্লোরগুলোতে, এবং একবার সাহস করে উঠার চেষ্টা করেছিল, এবং সে পাথরের একটা, এই ইটের টুকরার একটা ঢিল খেয়েছে, এবং তার আমরা একটা রডের ঢিল খাইছি অলরেডি, পিঠের মধ্যে দাগটা এখনো আছে। উনি আমাদেরকে দাগটা পর্যন্ত আমরা খুব চেষ্টা করছিলাম, কয়েকটা সেলাই ছিল, 4-5টা সেলাই ছিল, 4-5টা সেলাইও ছিল, চেষ্টা করছিলাম, উনি আসেন। তো এরপর থেকে বসেন ভাই, আমার ভয় লাগে দাঁড়াইছে, আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, আমার মনে হয় রাজু ভাইও চাইলে একটু বসতে পারেন ওখান থেকে। আমার তো বসতে সমস্যা, এরা কি কেউ নাই তো ভাই। রেজা ভাই, এই ঈদটা মাত্র ঘরে ঘরে আসলো সুমন ভাই, আমার পায়ের নিচ দিয়ে ভাই। আচ্ছা, আমরা 3 জন ছাড়া এখানে ভূতও নাই, মানে বলবো যে একটা মশাও নাই, আমরা 10 তলার উপরে আছি অলরেডি। আমরা সবসময় লজিকে বিশ্বাস করি, আমরা লজিক দিয়ে চলার চেষ্টা করি। আমরা মনে করলাম এটা কনস্ট্রাকশন সাইট, যে কোনো ভাবে কোনো কিছুতে গড়িয়ে, মানে যদিও এর কোনো বিন্দু মাত্র লজিক নাই,
আমরা আসলে বিলিভ করতে চাই না এটা অন্য কোনোভাবেই এসছে, বাতাস, কিন্তু বাতাস সেখানে বাতাস এত বড় জিনিস নড়াচড়া সম্ভব না, আমরা জানি না। আমি কনফার্ম ভাই এই বিল্ডিং এ যেগুলো আছে সেগুলো ভালো কিছু না, কনফার্ম ভালো কিছু নাই। এবং আমি আরেকটা জিনিস বলি, আমি রেজা ভাইকে বেশ কয়েকবার বলছি, মানে আমি আনকমফোর্টেবল এখানে থাকার জন্য, এবং উনি আসলে খুব বেশি মাত্রায় সাহসী বলে এই জায়গাটা থাকছে। দুটো ঘটনা আমাদের সাথে অলরেডি ঘটেছে এখানে আসার পর, বিলিভ ইট অর নট, এটা ফেক কোনো কিছু না, দুইটা ঘটনা, লিটারালি দুইটা ঘটনা ঘটছে আমাদের সাথে, আমরা বসে আমি একটা কাজ যেটা ভয় পাওয়ার। বসে শুনে বসেন, আপনি বলেন, আমি দাঁড়িয়ে দেখি চতুর্দিকটা। শুনে বসেন বসেন বসেন। এখানে কি আপনারা একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা রাউন্ড আছে। এই ভাই। রাউন্ডটা হয়তো আমার জন্য করা হয়েছে। এটা তো আগেই ছিল ভাই। মানে এই রাউন্ডটা আগেই ছিল, এটা আবার কেউ মনে করবেন না, মানে জাস্ট রেজা ভাই এটা দেখেছে, দেখে মানে এই রাউন্ডটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এটা ভৌতিক কোনো কিছু না এই রাউন্ডটা। রেজা ভাই, এই চিহ্নটা আমরা বিভিন্ন সময় মুভিতে দেখে থাকি, এবং এটা বিশেষ। আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে পেন্টাগ্রাম। ওকে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এটা অক্টাগ্রাম। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পেন্টাগ্রাম ইন দ্য আর্থ। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অক্টাগ্রাম আর কি। পেন্টাগ্রামের মধ্যে 5টা থাকে, এটার মধ্যে 8টা। এটা লাইভে কি দেখা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ বক্স, হ্যাঁ, বক্সটাও দেখা যাচ্ছে। কেউ মনে করে না ব্ল্যাক ম্যাজিক করি, হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এটা মানে মানুষের মাঝে ঢুকে গেছে, আমরা হয়তো একটা সমস্যা কন্টিনিউ হচ্ছে আমার সাথে, আমার কানে কানে ফিস ফিস। আসবে না ইনশাআল্লাহ। এটা আসলে রেজা ভাই করছে, শুধু উনি বুঝার স্পেসিফিক রিজনটা বুঝার চেষ্টা করছে যে এই বিল্ডিং এ কেন এই ধরনের ঘটনা ঘটছে, আর কোনো কিছুই নাই, শুধুমাত্র বুঝার চেষ্টা করছে যে কেন হচ্ছে। আমি জানি না কি করা হচ্ছে, আসলে আমি আর রাজু ভাই এখানে নীরব দর্শক। রেজা ভাই একমাত্র এটার সমাধান জানে, এবং এটার কি মানে একমাত্র উনিই জানে, এখানে আমরা শুধু দেখছি তাকে। এখন সবাই চুপ। হ্যাঁ, শোন ভাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখানে যেটা আছে সেটা সিজিন। কি জিন ভাই? সিজিন বলা হয়। সিজিন। হ্যাঁ, এই সিজিন বলে এটাকে। জিনটার মানে আসলে মানে ডিফারেন্সটা কি? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিন, যে সিজিন ইফরিতকে বলা হয়, ইফরিতের একটা প্রজাতি, যে জিনটা মানুষকে মারার জন্য রেডি, মানে তার কাজই হচ্ছে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। আমরা অনেক সময় দেখি ছোট ছোট বাচ্চাদেরকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু আমরা কি মানে এরকম ঘটনা অনেকেই কিন্তু শুনছে, অনেকেই বিশ্বাস, অনেক প্রোগ্রামে শুনেছেন। সিজিন আছে অসংখ্য, মানে আমি বলতে পারবো না যে কতগুলা। আমি আজকে প্রোটেক্টেড না, আমাকে ইমার্জেন্সি গিয়ে ওই জিনিসটা নিতে হবে, ওই খাঁজটা যে ইয়ে করা, ওটা নিয়ে আসলে পরিশুদ্ধ করতে পারবো না আজকে আমি, যেটা বলা হয় নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখাবো।
যে ব্ল্যাক ম্যাজিকের শেষ একটা সরঞ্জাম, যে প্রমাণ যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। চলেন সামনে, আমরা কিছুক্ষণ থাকা ঠিক হবে না। দর্শকদেরকে কথা বলতে যে আজকে লাইভটা কেমন লাগতেছে আমি জানি না, আসলে আপনাদের আসলে এটা তো কোনো ভূতের ছবি না, তাই না? এটা আসলে ভূতের কোনো আমরা কি লাইভে আছি এখনো? জি লাইভে আছে। কোনো আচ্ছা ওকে রাজু ভাই একটু সাবধানে নামেন। আমরা আসলে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। আমরা সেই জায়গাটাতে যাবো, যে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এই সমস্যা আপনার মনে হচ্ছে, এবং রেজো ভাই একটু আগে দেখেছেন যে বলেছে যে এখানে এমন কিছু জিনিস আছে যেটা অনেক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই রাস্তা, এখানে রড আছে। আমাকে আবার আবার সেই জায়গা পার হতে হবে। আসলে আমার মনে হয় এটা ফুল মানে খুবই অ্যাডভেঞ্চারাস। ডিস্টার্বটা ভাই আমারই বেশি হচ্ছে, কানের মাঝে লাগে রুমান ভাষায় কথা কয়। রাজুর সাথে কি জানি বলছিস, ও বলতেছে আর কি। আসলে আমার কানে কেউ কিছু বলে না এখনো। এইটা আরেকটা জিনিস রেজা ভাই, আমরা যদি খুব মানে লজিক্যালি চিন্তা করি রাজু ভাইয়ের সাথে, যেটা হচ্ছে এটা কি এমন কি হতে পারে যে আমরা যেহেতু অনেক উপরে আছি, উপরে উঠছে আওয়াজের এবং বাতাস কানের মধ্যে অনেক সময় এইভাবে আসে এবং হ্যাঁ, হ্যাঁ। চতুর্দিকে বিল্ডিং আশপাশ দিয়ে বাতাসের জন্য এই ধরনের একটা সাউন্ড কিন্তু হয়। সো ভাই ওইটাও হতে পারে। আমরা সাউন্ড যদি- সাউন্ড আর কথা দুইটা আমরা যদি দুইটা কিন্তু logically দুরকম। চিন্তা করি আর কি, জানি না আমরা তো আসলে আমার কাজ হচ্ছে লজিক বলা প্লাস প্যারানর্মাল ব্যাখ্যা দেওয়া। হ্যাঁ, Right. লজিক বললে লজিক আছে, আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা দেয় তো আমি বলবো এটা যে রাজুকে যেহেতু সে ক্যামেরা করতেছে, আমাদেরকে লাইভে ভিডিও করতেছে, তো হয়তোবা কেউ চাচ্ছে না যে আমরা এই রিভিলটা করি, হয়তোবা হইতে পারে। আমাদের আমাদের উচিত ছিল লাইভটা দিনের বেলা করা, কারণ আপনাকে ভালোভাবে দেখতে পারতেন জায়গাগুলো। হ্যাঁ, আসলে লাইভটা রাতে করে দেখে সবকিছু দেখাতে পারিনি। আসলে দিনের বেলা যদি করতাম তাহলে হয়তো আপনারা পুরো এনভায়রনমেন্টটা বুঝতে পারতেন না যে আসলে রাতের বেলা কি ধরনের ঘটনা ঘটে। আর আপনাদের- দিনের বেলা কেউ বিশ্বাস করবে না করবে না। এই জায়গাতে এই ধরনের। এবার সেই আবার আরো একবার একটু যাওয়ার আগে, রেজা ভাই আপনি একটু যাওয়ার আগে আমি একটু দেখাতে চাই। রাজু ভাই প্লিজ সামনে আসেন। দেখেন যে আপনারা এই হচ্ছে একটু উপর থেকে যদি ক্যামেরাটা ধরেন, হ্যাঁ এই হচ্ছে রাস্তাটা। দেখেন আমি আস্তে আস্তে লাইটটা ধরছি এবং দেখতে পাচ্ছেন নিচটা দেখাবো আবার। হ্যাঁ, নিশ্চয়ই নিচটা যদি একটু দেখেন আপনারা যে বেশ সাবধান। কি পরিমাণ গভীর, এই আলোতে আসলে যাচ্ছে না। আমার মনে হয় যে আটতলার আমরা উপরে। আমরা যে আলোটা লাইটটা দেখেছিলাম দারোয়ানের কাছে, ওটা আসে না তো। ওই লাইটটা নিয়ে আসলে ভালো হইতো। আচ্ছা, আমি ভাই শুনুন ভাই, এখানে বেশিক্ষণ থাকা আমাদের ঠিক হবে না, বুঝছেন? শুন ভাই আমার ডান দিকে আসেন, তাহলে লাইটটা ভালোভাবে ধরতে পারবেন। রেজা ভাই আবার সেই রিস্কি কাজটা করতেছে। মানে এই মুহূর্তে 8 তলার উপরে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং উনি যাচ্ছে। তাও রাত প্রায় 1টার কাছাকাছি হবে না ভাই? অলমোস্ট আমার মনে হয় এই মুহূর্তে ঘুরিয়ে আমি হ্যাঁ অনেকটা সময় এরকমই। লাইটটা দেখানো এদিকে। ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে না রেজা ভাইকে। কিছু একটু দূরত্বটা বেশি হয়ে গেছে, এই জন্য আসলে দেখা যাচ্ছে না। আমরা আমরা আসলে এই মুহূর্তে মানে এই সময়টার কথা যদি বলি না, নীরব দর্শক। মানে ওইখানে কি হচ্ছে, মানে আমরা খুব কিছু আপনি বুঝতে পারছি না যে ওখানে কি হচ্ছে। আমরা লাইটে দেখতে পাচ্ছি, ভিডিওতে পেয়েছেন কি ওটা? না, আসলে ভিডিও স্পষ্ট না। আসছে, আমার মনে হয় নিয়ে আসতে হবে খুব সাবধানে, খুব সাবধানে রেজা ভাই।
যদিও আমি জানি না কার কি মনে হচ্ছে, এখানে যদি একটু মাত্র পাটা এদিক সেদিক হয় বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। প্রায় নিশ্চিত মৃত্যু বলতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি সবাই। এই হচ্ছে সেই জিনিস। আমি সবাইকে দেখতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ আশা করি। আশা করি মোটামুটি বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে, সবাই দেখতেছে। হ্যাঁ আচ্ছা, আমি একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে কোনাগুলা এগুলা ফিনিশিং করা, দেখেন চোখা চোখা। এখানে গিরা আছে সুমন ভাই, দেখেন কটা গিরা দেখেন, 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 ভিডিওটা 13 গুলা 14 মনে হচ্ছে 15 এখন। 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 41টা গিরা। আমরা জানি যে 11 গিরার জাদুতে মানুষ মারা যায়, 11 গিরার জাদুতে। আচ্ছা, এখানে আছে 41 গিরা। ভাই একটা সমস্যা হচ্ছে এখন, কি? এই কোনোভাবে এটা স্পষ্ট আসতেছে না। ওকে, আমার মনে হয় মানুষ আচ্ছা, আমরা ভিডিওটা একটু ফোকাস করার চেষ্টা করো। আমাদের লাইফটা আসলে এটা কি পরিষ্কার হচ্ছে না? না মোটেও না। আমার মনে হয় এতক্ষণ দেখে ফেলেছে। দেখো তো, এখন দেখো তো রাজু। হ্যাঁ এখন 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 ঠিক আছে। এটার মধ্যে 41 গিরা সুমন ভাই। 41 গিরা মানে এটা কিন্তু কিছু না, এটাকে ইউজ করা হয়ে গেছে অলরেডি, এটাকে পুরাই দিলে লাভ হবে না। এটার মধ্যে এই চোখা চোখার মধ্যে কিছু জিনিস বাঁধা ছিল, সেগুলো এখন নাই। এর মানে হচ্ছে এগুলো পুঁতা আছে বিল্ডিং এর মধ্যে। আচ্ছা, এখানে 41টা তাবিজ এই বিল্ডিং এ পুঁতা আছে। 41 তাবিজ, কাফনের কাপড়, আরো কিছু সরঞ্জাম পুঁতা আছে, যেগুলা আমি বলবো হয়তো বা সিমেন্ট আকৃতির পিলারের মধ্যে গাঁথা, মানে সিমেন্ট করার সময় সিমেন্ট করার সময় দিয়ে দেওয়া হয়েছে। হয়তো বা আমার সাথে আসেন, এটা থাকবে এখানে। হ্যাঁ? আমি একটা জিনিস দেখাই দিচ্ছি। হয়তো বা একটা গিরাই এটার মধ্যে আছে, হয়তো ভিতরে আছে। এটা এটাকে বাইর করা সম্ভব না। এজিউম করা হচ্ছে যে আমি হয়তো আইডিয়া করতেছি। আইডিয়া মানে করা এরকম হচ্ছে। পিলার 41টা পিলারের মধ্যে 41টা তাবিজ আছে এই বিল্ডিং এ। এটাকে বাইক করা যাবে না কোনোভাবে, বাইক করলে বিল্ডিং ভেঙে পড়বে। এটাকে যেটা করতে পারে, যে মালিক আপনি যেহেতু পরিচিত, মালিককে আপনি চিনেন, যদি মালিক অনুমতি দেয়, মালিক তো জানে না কিছু, আমরা আরো সময় নেই, মালিক যদি নিজের থেকে আমাদের কাছে আসে, এসে বলে যে না ঠিক করে দাও বা আল্লাহ রহমত করো, আমার প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রহমত, যদি আল্লাহ রহমত না করে আমার কাছে কোনো ক্ষমতা নেই কিছু করার। যদি মালিক বলে আমাদেরকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো আবার লাইভ এখানে আসবো, কিভাবে এটা বের করতে হয়, কিভাবে আমরা একটা চেষ্টা করতে পরিশুদ্ধ পারি। করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। আমাদেরকে লিস্ট করতে হবে সম্ভব, এই জায়গাটা চলে ভালো যেতে না। হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল রেজা ভাই, সেটা হচ্ছে যে যেই জিনিসটা আপনি পেয়েছেন, হ্যাঁ, ওইটা হয়তো কমন একটা জিনিস, অনেকেই হয়তো বা পেয়ে এই ধরনের জিনিস চোখে দেখে আমি আবার থাকে। দেখাই। কিন্তু এই জিনিসটা, এই কমন জিনিসগুলোকে কি মানুষ মানে এটা হতে পারে বেতের কোনো চেয়ারের অংশ, রাইট, হ্যাঁ হতে পারে না, হতে পারে। কিন্তু এই বেতের যখন ভেঙে নিয়ে আসে, তাহলে এগুলা ফিনিশিং থাকবে না, এগুলো সব ফিনিশ করা। দেখেন আমি রেজা ভাই শুধু এইটাই বোঝাতে যাচ্ছিলাম, অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে এই জিনিসটা আপনারা যেটা দেখাচ্ছেন, এটা কোনো একটা বেতের কোনো কিছুর অংশ হতে পারে, রাইট, এটা বেতের কোনো কিছুর অংশ হতে পারে, কিন্তু সেই অংশগুলাকেও বিভিন্ন ব্যবহারের অংশগুলোকে করা যায়। আপনি যদি চান বাজে কাজে ব্যবহার করার জন্য, আমি একটা প্রমাণ সেটা দিচ্ছি, করতে পারেন। একটা জিনিস প্রমাণ দিই আপনাকে শুনুন ভাই। দেখেন মানুষ মরলে যে লাশের গন্ধ হয়, বা এই যে আগরবাতি গন্ধ হয়, এমন গন্ধ পাচ্ছি না, পাচ্ছেন? এটা হচ্ছে আরো একটা বড় জিনিস, এই ধরনের একটা জিনিসের নোংরা স্মেল ছাড়া কোনো কিছু আসার কথা না। কিন্তু আগরবাতির গন্ধ। এটা যেই জায়গায় পড়া ছিল, কিন্তু সেই জায়গায় গন্ধটা টোটালি ডিফারেন্ট একটা গন্ধ। মানে একদম মানুষ মারা গেলে যে গন্ধ। আমার আসলে এইটা নিয়ে কথা বলার আরেকটা উদ্দেশ্য ছিল এইটাই, শুধু এইটা বলা যে অনেকের কাছে এই প্রশ্নটা আসতে পারে যে যে জিনিসটা আমরা দেখাচ্ছি এটা তো নর্মাল জিনিস, প্রত্যেকের বাসার চেয়ারের চেয়ারের মধ্যে আছে। আপনার বাসার যে চেয়ারটা আছে ওখান থেকেও কেউ কোনো কিছু কেটে নিয়ে চাইলে করতে পারে। আমরা জানি যে জাদু এমন জিনিস যে আপনার শরীরের চামড়া, চুল, আপনার ব্যবহারের জিনিসগুলো ব্যবহার, হ্যাঁ চুল, কাপড়, কাপড় চোপড় ইউজ হয়। কিন্তু এটা একটা আমার কাছে মনে হচ্ছে কোনো বেতের জিনিস, যেহেতু অথবা যে মালিকের ফ্ল্যাট এটা, বা যে মালিকের জায়গা, যে মালিকের বাসায় বেতের ফার্নিচার আছে,
এখান থেকে কৌশল এটা আনা হয়েছে। আরো একটা বড় বিষয় হচ্ছে কি এইসব জিনিসগুলা যখন চোখে দেখে কেউ সহজে বিলিভ করতে পারে না এগুলোর সাথে কোনো প্যারানর্মাল কিছু থাকতে পারে। আপনি যদি এই জিনিসটা চোখের সামনে পড়ে থাকতে দেখেন কিংবা আমি যদি পড়ে থাকতে দেখতাম রেজা ভাই ছাড়া, এটা আমরা মনে করতাম এই একটা আমি একটা টুকরা জিনিস পড়ে বলে দিই, আছে। এটাতে কি করা হয়েছে মনে দেখেন, এই যে ছিদ্রগুলো আছে না, ফুকরগুলা 41 ফুকর, একটু এটা ঘিরে আর কি, এই প্রতিটা ফুকরের ব্লাড ফেলা হয়েছে, প্রতিটা ফুকরের ব্লাড ফেলে এখানে করা হয়েছে। এরকম আরো আছে বাসায়, আরো এখানে আছে, এই জিনিসটা আরো আছে। এটা কোনো কারণে কাজে লাগাতে পারে নাই, কোনো কারণে ফিনিশ মানে এই জাদুটা ফিনিশ করতে পারে নাই, মানে আলটিমেটলি ফিনিশড হয় নাই এখনো। হ্যাঁ, আমার কাছে মনে হয় এরকম আরো অনেকগুলো আছে যেগুলো প্র্যাকটিস করা, মানে অলরেডি প্র্যাকটিস। এটা কোনো কারণে মানে অসম্পূর্ণ কোনো কারণে অসম্পূর্ণ বা ফেলে দিয়েছে, মানে এটাতে কাজ হয় নাই কোনো কারণে। বাট যেহেতু আমি এটা পাইছি, এর মানে এখানে আরো অনেক কিছু করা হয়েছে, এবং এত বড় সম্পদ, হাজার কোটি টাকার সম্পদ, এটার পিছনে মানুষ টাকাটা খুবই স্বাভাবিক। আমি থেমে গেছি পুরো, আমরা লিড করবো, হ্যাঁ আমরা লিড করবো, আমি থেকে আমরা বিদায় নিব। আমরা কি যাওয়ার সময় জিনিসটার কথা বলছিলাম যে আওয়াজ হচ্ছে। মানে ওয়ার্কাররা থাকতো যে জায়গাটা পরিত্যক্ত, ওই জায়গাটাতে তখন আপনি একটু বলেছিলেন যে আমার একটা অবশ লাগতেছে, সিরিয়াসলি অবশ লাগতেছে। আজকে আমরা বিলিভ করি এটাতে ভৌতিক কোনো কিছু কারণ নেই। আজকে আমার ভৌতিক কোনো কিছু আমার প্রোটেকশন আনা উচিত ছিল, হয়তো অনেকগুলা সিঁড়ি একসাথে ইয়ে করছি, পাইছি, এই জন্য হয়তো অবশ্যই আমরা কি যাওয়ার সময় একবার ওই জায়গাটাতে যাবো যে যেখানে থাকতো, কারণ আপনি একটা ইঙ্গিত করেছিলেন আমাকে তখন যে এই জায়গাটা একটা কিছু লিপিযুক্ত আছে। আচ্ছা, একটা ব্যাপার আমি বলতে চাই, আপনারা দর্শক এই মুহূর্তে যারা আমাদেরকে দেখতেছেন, আমাকে আর সুমন ভাইকে, আপনারা যদি বলেন যে ওনাকে আপনি আমার সাথে লাইভে চান, আমি সবসময় সুমন ভাইকে লাইভে নিব আমার সাথে। না আমাকে যদি প্রোটেকশন ছাড়া যদি এইভাবে নিয়ে যায়, আছে অনেকটা জোর করে প্রোটেকশন উইদাউট প্রোটেকশন। আপনারা যদি পছন্দ করেন আমি আর সুমন ভাই লাইভে থাকি, আমি সবসময় সুমন ভাইকে লাইভে রাখবো, চেষ্টা করবো সুমন রাখার। আর আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি কি আমাদের সাথে আজকে নাই, উনি দেশের বাড়িতে গেছে বগুড়াতে, আমাদের সাথে উনি নাই আজকে। আমি খুবই মিস করতেছি কিবরিয়া ভাইকে, সুমন ভাইও খুব মিস করতেছে। হ্যাঁ সুমন ভাই, আসলে কিবরিয়া ভাই যদি থাকতো এই লাইফটাতে, আমরা মানে হয়তো বিষয়টা আরো একটু অন্যরকম হতো, মানে পুরো ফুলফিল হইতো আর কি। আমরা আমার কাছে মনে হচ্ছে অসম্পূর্ণ। হ্যাঁ রাইট। আমিও কথা বলতে পারি না সুন্দর করে, সুমন ভাই পারে, আমি পারি না। তো আমি যদি আটকে হয়ে যাই কোনোদিন, তাহলে আমি হয়তো বা সুন্দর করে কথা বলতে পারবো, আমার কথা বলা হয় না। আচ্ছা, রেজা ভাই ইনফ্যাক্ট সুন্দর করে কথা বলার দরকার নাই। রেজা ভাই যেই ধরনের জিনিস জানে আমরা এমনিতেই মুগ্ধ হয়ে ওনার কথা শুনি। আসলে রেজা ভাইয়ের এত কিছু দরকার নেই। এইখানেই ছিল না? না না, আরো নিচে। সুমন ভাই, এই দেখান গাছটি দেখাও। হ্যাঁ, এই যে রডটা কাঁপতেছে, দেখেন অটোমেটিক এই কাঁপতেছে। যে রডটা কাঁপতেছে অটোমেটিক। এটা তো এমনিতেও হতে পারে না, মানে ভাই এটা হাত দিয়ে হাত দেবো না। হইতে পারে আমরা আমার সময় হাত দিচ্ছি, হইতে পারে আমি হাত দিই নাই, আমি হাত দিই নাই, বাট আমরা তিনজনই সতর্কভাবে আমি হাত দিই নাই, আপনি হাত দেন না, হাত দিতে পারবেন না কারণ আমাদের ক্যামেরা, আমি 2 হাত দিয়ে ক্যামেরা ধরছি ভাই, কিভাবে হাত দেবো? মোবাইল এটাই সেই জায়গাটা যেখানে রেজা ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো এই জায়গাটাকে নিয়ে, কারণ এই জায়গাটার কথা বলেছিল যে কয়েকবার দেখা যায়, ওই লোকটাকে নাকি দেখা গেছে। আই ডোন্ট নো, মানে আমি সিরিয়াসলি আমি বলি আমার এরকম কম হয়েছে। আমি সত্যি বলতে যেটা আমি একটু ভয় পাচ্ছি এই রুমটা দেখে। রেজা ভাই, আমাকে একটা জিনিস একটু বলবেন আপনি যে আমার মধ্যে দরকার আছে কি? কি ভাই? এই মগটা নেন, মগটা মগটা নিলাম। ওয়েট ভাইয়া, এটা ওয়েট না হলেও 2 মণ হবে। শোন ভাই, এটা আপনি যাওয়ার সময়
আমরা কোনো কিছুর বিজ্ঞাপন অ্যাটলিস্ট করবো না। হ্যাঁ, আমরা এটা যাওয়ার সময় ওই দারোয়ানকে দিবেন, জানবেন যে এটাই কি সে লোকের ব্যবহৃত মগ ছিল। সিরিয়াসলি? সিরিয়াসলি মানে সুমন ভাই হাতে নেন। সমস্যা নাই। ওকে, মানে চিন্তা করেন, মানে একটা মৃত মানুষ, একটা মানুষ দুর্ঘটনায় মারা গেছে, তার ব্যবহার্য জিনিস হতে পারে, we are not sure, হতে পারে না, আমি মোটামুটি ওই জিনিসটা বহন করে আমরা নিয়ে যাচ্ছি। যদি এটাকে বিনষ্ট করা হয় তাহলে হয়তোবা এই তার ইসে দেখা যাবে না। যদি এটা অযৌক্তিক, পুরোপুরি অযৌক্তিক সিনেমায় দেখা যায়, আমি মনে করি এটা আমাদের মাকড়সার জালটাল করে গেছে, দেখেন মানে পরিত্যক্ত, পুরো পরিত্যক্ত। সম্পূর্ণ পরিত্যক্ত। Plastic। ভেতরে মাকড়সা আছে। দেখি তো, একটা লাইক করো। এই যে হ্যাঁ, একটা মাকড়সা ভেতরে দেখা মাকড়সা। যাচ্ছে, এই যে ছোট্ট একটা মাকড়সা দেখছেন, ছোট্ট একটা মাকড়সা দেখা যাচ্ছে, এই যে এই ছোট্ট মাকড়সা। এটা যদি বিনষ্ট করে ফেলা হয় তাহলে হয়তোবা সেই জিনিসটা দেখা যাবে না, কিন্তু বিনষ্ট করলে হবে না। আচ্ছা, এই ধরনের, মানে এই ধরনের অপমৃত্যুতে যেই মানুষগুলোর অপমৃত্যু ঘটে, তারা যে জায়গাটা চাকরি করতো বা বেলনে করতো, অনেক বেশি বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, এই জায়গাটা পুরো সফোকেটিং একটা জায়গা। যেন শব্দ হচ্ছে আমার, শব্দটা আমার পেছনে ভাই। রাত নাই তো। রাত অলমোস্ট মনে হয় আমরা আসলে কাছাকাছি চলে গেছে। সময়টা জানি না, কারণ ঘড়ি দেখতে পাচ্ছি না, আমার হাতে ঘড়ি নেই, ঘড়ি পাচ্ছি না। আমার হাতে ঘড়ি আছে অলমোস্ট সেই একটার মতো। থাক ভাই, বন্ধ হয়ে গেছে পরে বন্ধ। আর লাভ হবে না। সিরিয়াসলি বন্ধ হয়ে গেছে। দেখেন আর কত কি বন্ধ হয়। আচ্ছা, শুনুন ভাই, এখানে থাকা ঠিক হবে না। আমরা আসলে পরিশুদ্ধ করার জন্য আসি না, জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্য আসছিলাম। তবে আমরা একটা নিয়ে যাচ্ছি রেজা ভাই, যেটা মানে ওনার আইডিয়া করেছে, এই জিনিসটা উনি ব্যবহার করতো, যেই লোকটার এখানে দুর্ঘটনায় আমরা এখান থেকে বিদায় নিব। হ্যাঁ, ওকে। এখানে একটু আলো আছে, আমরা আলো থেকে বিদায় নিব। আমরা চলে আসছি একদম নিচে। আমরা একটা একটু বিদায় নেওয়ার আগে আমরা একটু বলে নিই, আমরা যেহেতু এখন বিদায়ের বেলা চলে আসছে, আমরা বিদায় নেব, তার আগে এই জিনিসটা আমরা যাওয়ার সময় হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, এটা কারণ উনি ক্যামেরার সামনে আসবেন না, আগেই বলেছে। মানা করছে। আমার মনে হয় এই ভিউতে না এসে রেজা ভাই আমাদের এই ভিউতে আসলে একটু ভালো হবে। আমরা যদি এখান থেকে ভিডিওটা রাজু ভাই এইদিকে চলে আসে, ইট উইল বি বেটার। বলেন, আপনি কি বলবেন? আমার আসলে বলা গেছে না, মাথা ব্যথা করছে প্রচন্ড। আসলে আমি শুধু এটা বলতে চাই যে আজকে যে হন্টেড প্লেসটাতে আমরা এসেছি, এটা হঠাৎ করে এসেছি, আমি আগেও বলেছি, এবং উইদাউট প্রোটেকশন রেজা ভাই যতগুলো জায়গাতে যায় কোনো না কোনো কিছু একটা প্রোটেকশন নিয়েছে, এবং এই জায়গাটাতে কী ধরনের কী প্রবলেম ঘটে অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে হিন্টস দিয়েছি এবং বলেছি যে এখানে অলরেডি 2টার মতো মানে মৃত্যু ঘটেছে এমন দুর্ঘটনা, এটার বেশি করছে। হ্যাঁ, এখানে কাজ বন্ধ রয়েছে। সো তারপরে আমরা জানার চেষ্টা করেছি যে আসলে কেন, এটা আমাদের নিজেদের কিউরিয়াসিটি থেকে, আমরা আসলে কোনো কিছু এই জায়গাটা পরিশুদ্ধ করা বা কোনো কিছুর জন্যই করিনি, আমরা নিজেদের কিউরিয়াসিটি থেকে আমরা জানার চেষ্টা করেছি, এবং রেজা ভাই দেখেছেন যে ব্রিক্স নিয়ে কিছু জিনিস, মানে উনি মনে দেখেছে যে এই জিনিসগুলোতে প্রবলেমটা, আমরাও বিলিভ করি যে এইখানে প্রবলেম রয়েছে। সো আমরা শুধু দেখলাম যে প্রবলেম আছে এখানে, এবং রেজা ভাই নিজেও অস্বস্তি ফিল করছে, এবং যেখানে রেজা ভাই অস্বস্তি ফিল করে সেখানে আমার মনে হয় আমি সুমন মানে খুব বেশি সাহস রাখি না কোনো কিছু বলার জন্য। আমার খারাপ লাগা থাকে না, আমি যে এই যে মাঝখানে ব্রিজ পার হইলাম না, তখন থেকে খারাপ লাগে। ব্রিজটা যে পার হয়েছে, যেখান থেকে আমি ওই যে জালিটা নিয়ে আসছি, ওই জায়গাটা বেশি খারাপ, মানে বেশি ভারী, মানে আমরা বলি না ভারী। আপনারা যারা বাসায় বসে দেখতেছেন লাইভ আমাদের, দেখবেন যে অনেক বাসা হন্টেড বাসা থাকে, যেগুলোতে আপনারা থাকেন কিন্তু আপনি বুঝেন যে সেই বাসায় খারাপ কিছুর উপস্থিতি আছে। একটা রুমে গেলে রুমটা ভারী হয়ে যায়, ঠিক সেরকম ওই রুমটা অনেক ভারী ছিল, ওই অ্যাপার্টমেন্টটা খুব ভারী ছিল। তো আমরা কালকে কথা বলবো মালিকের সাথে, আমি তারা সোমবার কথা বলবে, আমরা মালিককে বলতে চাই না এই ব্যাপারগুলো, দরকার নেই বলা। মালিক যদি নিজ থেকে আমাদের কখনো বলে, আমরা সেক্ষেত্রে আবার পুনরায় আসবো পরিশুদ্ধ করার জন্য। আর আমি পরিশুদ্ধ করা মালিক না, মালিক আল্লাহ তাআলা। তো
তো আজকের মতো আমরা এই হন্টেড জায়গা থেকে বিদায় নিই। আমি একটা জিনিস দেখাই যে আমরা তো ঘেমে গেছি, সুমন ভাই ঘেমে গেছে। হ্যাঁ আসলে এইটাকে কেউ ভৌতিক ধরবেন না, আমরা আসলে এই জায়গাটাকে অনেক মানে অনেক উপরে উঠতে হয়েছে এবং বাতাসেরও প্রবলেম রয়েছে, এই জন্য আমরা টায়ার্ড হয়ে গেছি, শারীরিকভাবে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, সেটা হতে পারে। সবকিছুতে আমরা ভৌতিক বুঝি না, লজিক্যাল খোঁজার চেষ্টা করি। রাজুকে একটু দেখাই দিই যে ভিডিও করছে। রাজু ভাই ভিডিও করছে অনেকক্ষণ ধরে। রাজু ভাই এই যে রাজু, যে খুব সাহসী, আমরা জানি সে খুব সাহসী। রাজু তোমার কানে যে কি ফিস করছে? আমার কানে তো ভাই রুমন ভাষায় কথা কইছে, আমি কিছুই বুঝিনি। সুমন ভাই কি বলবেন? আমার আসলে কিছু বলার নেই, আমি এই ধরনের কোনো ফিস বা কোনো কিছুই পাইনি। তো আপাতত লিভ করতে চাই। রেজা ভাই আপনি কি বলেন, অনুমতি দিলে? না ইনশাআল্লাহ। আজকে তাহলে খুদা হাফিজ। আমি ক্যামেরার পিছন থেকে সবাইকে বলতেছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলে গেলাম সেই অভিশপ্ত বাড়ি থেকে, সেই অভিশপ্ত সিঁড়ি থেকে, যে অভিশপ্ত জায়গাটা, মানে অভিশপ্ত বলবো এই জন্য কারণ এখানে মানুষ নাকি কাজ করলে মারা যায়। আচ্ছা সুমন ভাই, ইন্টারেস্টিং কাহিনী, এদিকে আসেন। এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে। হ্যাঁ আন্ডারগ্রাউন্ড খেয়াল করছেন? এই যে দেখেন এখানে যাওয়া আল্লাহ জানে। আন্ডারগ্রাউন্ড তো আমরা জানি যে সবচেয়ে বেশি পরিত্যক্ত থাকে আন্ডারগ্রাউন্ড। আমরা বেশি ভিতরে ঢুকবো না, জাস্ট এখান থেকে দেখাই দিই। আমরা জানি যে আন্ডারগ্রাউন্ডে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। একটু লাইটটা দেন। আমরা জানি যে আন্ডারগ্রাউন্ডে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যে গ্যাসে মানুষ মারা যায়, যেমন পানির ট্যাঙ্কি ওয়াশ করতে গিয়ে মানুষ মারা যায়। এখানে আমি প্রচন্ড অ্যামোনিয়া গ্যাসের সাউন্ড, মানে স্মেল পাচ্ছি। এটা একটা আন্ডারগ্রাউন্ড, যেটা হয়তো গাড়ি পার্কিং এর জন্য তৈরি করা হয়েছিল। এখনো আন্ডারগ্রাউন্ড তো হচ্ছে বিশাল মাত্রায়, বিশাল বড় ভাই। এখানে পানি, পুরোটা পানি, নামা যাবে না। মানে এখানে আমি একটু আন্ডারগ্রাউন্ডে একটা কথা বলি, একটু ইট মারেন, একটু ঢিল মারেন, তাহলে বুঝবে মানুষ যে এখানে পানি, যে পুরোটা পানি। যদি আমরা একটু দেখি, এই যে পানি দেখতে পাচ্ছেন, লাইটে আলো কমে গেছে আমার। সো পুরো আন্ডারগ্রাউন্ডটাতেই পানি রয়েছে। যারা কনজিউরিং দেখেছেন, কনজিউরিং 2 যারা দেখেছেন, কনজিউরিং 2-তে দেখতে পাবেন যে এরকম বাসার বেসমেন্টে এরকম পানির একটা দৃশ্য রয়েছে, যেখানে বাসার মহিলাকে বেসমেন্ট থেকে পানি থেকে বিভিন্ন মানে অশরীরী জিনিস বলি বা ভূত বলি যাই বলি, যেগুলো অ্যাটাক করে। এবং এই জিনিসটা আমার হুবহু সেটার মধ্যে মনে হচ্ছে। আমি খুব আফসোস লাগতেছে দর্শক আপনাদের জন্য, কারণ আমি দিনের বেলা হলে আপনাকে ভালো করে দেখাতে পারতাম। আর আমার মোবাইলটাও ওই নাইট ভিশন দামি মোবাইল না, কম দামি মোবাইল। একটু লাইটটা কি ওইদিকে যাবে, আলোটা মানে আবছা কি যেন মনে হচ্ছে। শুনুন ভাই, এটা কি দেখেন তো, আসলে তো আমার ওই যে না পানি না, একটা মানুষের আকৃতির, ওই দেখেন। চলেন আমরা চলি, আমরা আজকে আর বেশি কোনো কিছু রিভিল করতে চাই না। আমরা মালিকের অনুমতি ছাড়া আসলে আসছি, ভাবে আসা ঠিক না। দর্শক তাহলে খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা লাইভ বন্ধ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।